ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকেই সবাই ঘৃণা করে। গায়ের রং যেমনই হোক, ফর্সা অথবা কালো, অন্ধকারে যদি আলো না জানো তাহলে সবাই কিন্তু কালো। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে নিজে হাসছো, ভবিষ্যতে একদিন আসবে সে হাসবে আর তুমি নিজে কাঁদবে। জীবনের একটা কঠিন বাস্তব হলো, আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কারো কাছে বলে হাসাহাসি করবে। কেউ আপনাকে অপমান করলে সেই অপমানের যোগ্য জবাব আপনি নিতে না পারলেও প্রকৃতি যে আপনার হয়ে জবাব দিয়ে দেয়। এক ভাইয়ের এক জীবন কাহিনী শুনে অবশ্যই বুঝতে পারবেন। সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী এক ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী একটু চমকে গেলেন। পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল, আমার এত সাহস কি করে হলো যে তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার। আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম, আমার নামে এই নোংরা কথাটা কে বলল। ছাত্রীর বাবা আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, এই কথাটি নাকি আমার ছাত্রী তাকে নিজেই বলেছে। ছাত্রীর বাসা থেকে বেরিয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় তা আমি জানি, কিন্তু এতটা স্মার্ট হয় তা জানতাম না। আমার অপরাধ ছিল, আমি আমার ছাত্রীকে তার বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মায়ের কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল, যাতে ওর বাবা মা আমাকে ভুল বোঝে, আর আমি ছাত্রীর নামে কিছু বললেও যেন ওরা বিশ্বাস না করে। তার কয়েক মাস পরে ইন্টারনেটে 8 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম। আমি যে ম্যাচে থাকি সেই ম্যাচে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করত। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা অনেক ভালো ছিল। ম্যাচে আমার রুমমেটের একদিন 4,000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা হলো টাকাটা আমি চুরি করেছি, কারণ আমি যেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই, তিনি জোর গলায় বলেছিলেন উনি নাকি নিজের চোখে দেখেছেন আমি আমার রুমমেটের ব্যাগের থেকে টাকাটা নিয়েছি। আমি তখন কিচ্ছু বললাম না, কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতি ছিল না। আর বড় ভাইকে সবাই খুব মানত। আমি কিছু বললেও কোনো লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিয়ে দিলাম। চোরের অপরাধ নিয়ে যে ম্যাচ থেকে 5 মাস আগে বের হয়ে গিয়েছিলাম, আজ সেই ম্যাচের বড় ভাই আমাকে নিজে খবর দিয়ে ডেকে এনেছেন। সবার সামনে বড় ভাই আমার হাতে হাত ধরে বলল, পিয়াস, আমাকে ক্ষমা করে দিস। আমি সেদিন ইচ্ছা করে তোকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি নিজেই চুরি করেছিলাম। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার মাঝে মৃত্যু ভয়টুকু ঢুকে গেছে। আমি বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম। আমার ক্লাসমেট শ্রাবণীকে আমার খুব ভালো লাগতো। একদিন শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল, তোর মতো ভিখারির কি করে সাহস হয় আমাকে এইসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর কাছে নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আর সেই তুই কিনা আজকে আমাকে প্রপোজ করছিস। সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিল, কিন্তু আজকে আমাকে প্রপোজ করার জন্য সেই শ্রাবণীর 3 মাস পর থেকে আমার সামনে বসে আছে। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে, আর আমি ইন্সপেক্টর পিয়াস সেগুলো নোট করছি। কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমাকে বলল যে সেদিন যদি আমি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম
তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না। আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম, যে হাসির অর্থ হলো কেউ তোমার ওপর অন্যায় করলে সে তার প্রতিদান অবশ্যই ফিরে পাবে। আসলে দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে কখনোই ক্ষমা করে দেয় না। প্রকৃতি সব হিসেব করে তার প্রতিদান মানুষকে ফিরিয়ে দেয়। পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্র থেকে যায়। মা বলে বউ শিখিয়ে দিয়েছে, আর বউ বলে মা শিখিয়ে দিয়েছে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে আপনি কখনোই সুযোগ দিবেন না। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। কাজের মানুষগুলো খুব ভালো করে জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা সবচেয়ে বেশি পাওয়া যাবে। কোন শ্রেণীর মানুষের সঙ্গে কখনোই মিশবেন না। নাম্বার 1, যারা আপনার মুখোমুখি প্রশংসা করে কিন্তু আড়ালে আপনার নামে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। আত্মহত্যা করা জন্য করবেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কাউকে বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাতে পারবেন। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায়, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকেও অনেক বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটি ব্যবহার করুন। এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়ে নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকা। মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা। নাম্বার 1, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম তখন কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম থাকে না, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, তখন নতুন বাড়ি আর পুরনো বাড়ির মধ্যে কোনো পার্থক্য থাকে না, নতুন চেয়ার আর পুরনো চেয়ারের মধ্যে কোনো নাম থাকে না। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলে মেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ থাকে না। তো কিসের এত অহংকার? এই দুনিয়ায় কাউকে কখনো কিচ্ছু বলতে যাবেন না, কারণ চাইলে সে তোমাকে দেবে একবার, আর হাজারো লোককে বলার জন্য দিবে 1000 বার। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদার মনে মনে ভাবে লোকে আমাকে দেখে অনেক বেশি ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক এই রকম। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার অতীতের করা কোনো ভুল। নাম্বার 2, আপনার পারিবারিক দ্বন্দ্ব। নাম্বার 3, আপনার বিব্রতকর অভ্যাস। নাম্বার 4, আপনার ব্যাংকের ভারসাম্য ও বেতন। নাম্বার 6,
আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না। আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকের চুলকাবে। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই। জুরি বড়া ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব। ঝুরি প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার মতো কেউ নেই। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যাবে না। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে করে আপনি নিজেই তার কাছে খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শিখো। বড় হলাম, কিচ্ছু ভুলি না। এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো। অন্য কারোর জন্য ভাগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো। কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকেই কখনো সুখী রাখতে পারে না, নিজেকেই কখনো বুঝতে পারবে না। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন অনেক সুন্দর, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনার জীবন অনেক সুন্দর। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো। ভবিষ্যৎ অনেক বেশি ভালো হবে। মানুষ জীবনে 6বার হেরে যায়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 ভালো সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বর কাছে, যাওয়ার আগে নাম্বার 6 অবশেষে মরণের কাছে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উঠতে হয়। লাফিয়ে উঠতে গেলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ব্যস্ত হয়ে যাওয়া দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও কখনো পাওয়া যাবে না। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে অনেক বেশি যোগ্যতার প্রয়োজন হয়ে পড়ে। তখন আপনার যোগ্যতাটাই কাজে আসবে। আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত টাকা। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। তুমি কখনো নষ্ট হবে না। তাই মানুষকে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে তো। তুমি যাকে ভালোবাসবে সে তোমাকে ভালোবাসবে তো। তুমি যাকে আপন ভাবো সে তোমাকে আপন ভাবে তো। যদি না হয় তাহলে তোমাকে যে ভালোবাসে তাকেই তুমি ভালোবেসে আপন করে নাও। সবাই চলে গেলে অপরকে কষ্ট দিয়ে সুখী থাকা যায়, কিন্তু বাস্তবে তারাই বেশি সুখী যারা অপরকে কষ্ট দেয়। জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। যিনি নিজে শেখেননি তিনি আসলে কিছু পেলেও শিখতে পারেন না। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে তাহলে তাকে কোনো জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা আগে শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো আগে শুনুক এবং তার পাশে দাঁড়াক। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাবতে যাবেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাবতে যাবেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়ারাও হাঁটে। তাই আপনার অবস্থান দেখে কাউকে বিবেচনা করবেন না।
বরং স্বপ্ন অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। ছোটবেলাটা যেন আজও উকি দিয়ে বলে, ওফ, খুব তো বড় হতে চেয়েছিলি, এখন দেখ কেমন লাগে। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেউই কাঁদে না। মনটাকে রাস্তার মতো করে খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো করে বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে কখনোই সম্মান করবেন না। বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের ওপর করো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে বিয়ে করো, কখনো রূপ দেখে নয়। জীবনের সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। সময় কখন বদলে যাবে তা কেউ বলতে পারে না। কয়লারও সময়ের সাথে সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারোর উপকার হওয়া উচিত নয়। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 মন, নাম্বার 4 সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া দেওয়া যায় না। যে টাকা ধার দেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার নেয় তার কাছ থেকে 1000 বার চাইতে হয়। মানুষ প্রশংসা করে মন থেকে, করে না, করলেও হিংসা করে যখন সম্পূর্ণ মন থেকেই উঠে যায়। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা কখনোই আপনাকে ঠকাবেন না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে অবশ্যই দিবেন। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আইন মাসলুকাত বলেন মতো ক্ষুদ্র কেউ পড়লেও আটকা পড়ে, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 2 যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 3 যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে। নিমন্ত্রণ করে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি কখনোই আপনি যাবেন না। নাম্বার 1 যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। নাম্বার 2 যে স্বার্থ নিয়ে চলে যায়। নাম্বার 3 হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। এই ভিডিওতে কথা বলবো সেই 7 শত্রুদের সম্পর্কে, যারা সব সময় তোমাকে ধ্বংস হতে দেখতে চায়, যারা কখনোই চায় না তোমার জীবনে সামান্যতম সাফল্য আসুক, সামান্যতম নাম করো, সামান্যতম টাকা আয় করো। এই 7 শত্রুদের যত দ্রুত তুমি সময় মতো দমন করবে, তত বেশি অতিরিক্ত সময় পাবে তোমার স্বপ্নগুলো পূরণের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সরাসরি ভিডিও নিয়ে কথা বলি। নাম্বার 1 নিজের প্রতি সন্দেহ। দুনিয়ার সবচেয়ে বড় বাধা তুমি নিজেই। তুমি স্বপ্ন তো দেখো, কিন্তু প্রথমেই মনে হয় আমি পারবো তো। এই একটা প্রশ্ন তোমার হাজার হাজার স্বপ্নকে মেরে ফেলে। সত্যি কথা হলো, দুনিয়া তোমার ওপর সন্দেহ করার আগে তুমি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করো। আজ থেকে একটা কথা মনে রেখো, নিজের ওপর বিশ্বাস রাখাটা কোনো অপশন নয়, এটা তোমার সাফল্যের টিকিট। নাম্বার 2 তোমার মন, যা তোমাকে নিয়ন্ত্রণ করে। প্রতিদিন সকালে উঠে তুমি কি লক্ষ্য করো? তোমার মন তোমাকে কি বলতে চাইছে, কি করতে চাইছে? যে আরেকটু ঘুমাও, আজকে একটু বেশি স্ক্রল করো, বেশি রিলস দেখো, যাক কাজটা কাল করব। কি করতে হবে? দেশের সবচেয়ে শক্তিশালী মানুষও নিজের মনকে কন্ট্রোল করতে পারে না। মন সবসময় আরামের দিকেই ধাবিত হয়, আরামের দিকেই তাকে টানা হয়। কিন্তু সাফল্য সবসময় অস্বস্তির পিছনে লুকিয়ে থাকে। আজ থেকে সিদ্ধান্ত নাও, মন যা চায় সবটাই ঠিক নয়, সঠিকটা তুমি ঠিক করবে, তোমার মন নয়। নাম্বার 3 অলসতা ও বাহানা দেওয়া, এটাই তোমার সবথেকে দ্রুত শত্রু। তুমি কাজ শুরু করতে চাও আর তোমার মন বলে আর একটু পরে করো, তারপর সেই পরে আর কখনো আসে না।
একদিন 2 দিন একটা সময় পরে মনে হবে তোমার স্বপ্নই বুঝি মিথ্যে ছিল। প্রতিদিন ছোট একটা কাজ নাও, আর সেটা আজও শেষ করো। আজকের কাজ কাল করে নিলে সাফল্য তোমাকে আজীবন এড়িয়ে যাবে। নাম্বার 4, ব্যর্থতার ভয়। তুমি চেষ্টা করতে ভয় পাও, কারণ তুমি চাও না তুমি ব্যর্থ হলে লোকে তোমাকে দেখে হাসাহাসি করুক, তোমাকে নিয়ে কথা বলুক। কিন্তু সত্যি হলো যে ব্যর্থ হয় না সে কখনো সফলতার স্বাদও পায় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।